আইছিলাম মিনি কক্সবাজারে, আইসে দেই ধরা খেয়ে গেছি। কি ধরা খাইছি জানেন? আইসে দেই চর ডুবে সাদা হয়ে গেছি। হয়ে গেল সব শেষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল রাকিব 99 ব্লগ। বাই দা ওয়ে, আমার এই ছোট্ট মিনি ব্লগটি শুরু করা যায়। তো আমরা যাব হচ্ছে আজকে গোপালগঞ্জে সেই ভাইরাল মিনি কক্সবাজার, যেখানে শত শত মানুষের ভিড় জমে গেছে। এই বাসা থেকে রেডি হয়ে এখনই বের হয়ে যাব মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। তাই দেরি না করে বাসা থেকে বাইক নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে চলে আসলাম। বাইরে এসে দেখি বাইকে একটুও তেল নাই, তাই বাইকে পেট্রোল ভরে নিলাম, কারণ আমি মিনি কক্সবাজার যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। গাড়িতে পেট্রোল ভরা শেষ করে ওখানে দেরি না করে আমি আর আমার বন্ধু তামিম চলে যাচ্ছি মিনি কক্সবাজার। এই মিনি কক্সবাজার যাওয়ার জন্য আমি আর আমার বন্ধু তামিম কিন্তু দুজনই কিন্তু খুব এক্সাইটেড। এখন বাজে হচ্ছে বিকাল 3টা, আর এইখান থেকে যেতে হবে আমাদের মিনি কক্সবাজার, আর ওইখান থেকে আবার ইফতারের আগেই ফিরে আসতে হবে। তাই বলতে বলতে আমি চলে আসলাম এখন বরফা ফেরিঘাটে, আর এইখান দিয়ে যেতে হবে মূলত মিনি কক্সবাজার। বরফা ফেরিঘাট কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন এখনো ভিডিওতে লাইক করেন নাই, তারা এখনই আমার ভিডিওতে লাইক করে দেন। বাইক নিয়ে বরফা খেয়াঘাটে আসতে একটু রিস্কি হয়ে যায়, কারণ বরফা খেয়াঘাটের যে কন্ডিশনটা এটা আসলে ভালো না, মানে কারণ এখান থেকে নামাতে একটু রিস্কি হয়ে যায়, কারণ আপনি এখান থেকে নামাতে গিয়ে পড়েও যেতে পারেন, বলা যায় না। তাই আমি নেমে সামনের দিকে নিয়ে গেলাম, কারণ রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজন আসে না। বরফা খেয়াঘাট পার হয়ে আমরা কিন্তু বেশ খানিকটা দূরে চলে আসছি, বাট আমরা কিন্তু রাস্তা চিনি না কই দিয়ে যেতে হবে মিনি কক্সবাজার গোপালগঞ্জ। মাঠলা খেয়াঘাট কি সামনে সুজা? আমাদের রাস্তাটা ঠিকই ছিল, তারপরও আমরা মিনি কক্সবাজার চিনি না, এজন্য জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম যাতে কোনো ভুল না হয় আমাদের মিনি কক্সবাজার যাওয়া নিয়ে। কারণ হচ্ছে আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা মিনি কক্সবাজার দেখার জন্য আমরা দুই বন্ধু কিন্তু খুবই এক্সাইটেড। গোপালগঞ্জের সেই মিনি কক্সবাজার যেতে হলে এই রাস্তাটা আপনার মাস্ট বি পাড়ি দিতে হবে। আর এই রাস্তার যে সুন্দর ভিউটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা কে কে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মিনি কক্সবাজার যাওয়ার আগেই আপনার এই রাস্তাটাতে আপনার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনি সেটা উপভোগ করতে পারবেন। তো ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে আসছি মাঠলা খেয়াঘাটের এখান থেকে কিন্তু পাক্কা দেখা যাচ্ছে ওই হলো মিনি কক্সবাজার। সকল অপেক্ষার পালা শেষ করে আমরা চলে আসছি অবশেষে সেই ভাইরাল মিনি কক্সবাজার। এখানে আসার জন্য আমি কয়েকদিন ধরে খুবই এক্সাইটেড ছিলাম, তাই আজকে আমি আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম মিনি কক্সবাজার গোপালগঞ্জ। তো কষ্ট করে আসতে কিন্তু আমাদের ব্যাড লাক যে আসলেই কিন্তু মিনি কক্সবাজারটা কিন্তু ডুবে গেছে। এই যে দেখেন লোকজন কিন্তু এখানে উপস্থিত অনেক দূর থেকে আসছে, বাট হচ্ছে মিনি কক্সবাজার ডুবে গেছে। আমাদের মতন ভুল আপনারা কখনোই করবেন না মিনি কক্সবাজার এসে, কারণ 4টের পর আপনারা কখনোই এদিকে আসবেন না, আসলেই ধরা খাইবেন। এই চর ডুবে দেখেন সাদা হয়ে গেছে, দেখেন মানে দেখেন দোকানপাট নিয়ে কিন্তু চলে আইছে শেষ। মানে এই ভুলটা কখনোই করবেন না, আসলে আপনারা সকালে আসবেন, তাহলেই মিনি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আইছিলাম মিনি কক্সবাজারে, আইসে দেই ধরা খেয়ে গেছি। কি ধরা খাইছি জানেন? আইসে দেই চর ডুবে সাদা হয়ে গেছে। হয়ে গেল সব শেষ। হ্যাঁ, তাছাড়া করার কি আছে ভাই? মিনি কক্সবাজার আইছিলাম তো ডুবে গেছে, ডুবে সাদা হয়ে গেছে। ব্যাড লাক ভাই। কষ্টে ভাই বুকটা ফাইটে যায়, এত কষ্ট করে আসলাম আর এসে দেখতে পারলাম না, সো ব্যাড লাক ভাই, আর কিছু করার নাই। তো আপনাদেরকেও ভালো করে দেখাতে পারলাম না। তো যারা ব্লগটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।